আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর ম্যাথের 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 3 অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করো। এই 3 নম্বর কোশ্চেনটি সহজে সমাধান দেব। এখানে নাম্বার 3 লিখি, এরপর প্রদত্ত রাশিটি লিখি। প্রদত্ত রাশি লেখার পরে রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 8a to the power 4 plus 27ab কিউব, এটা হচ্ছে প্রদত্ত রাশি। দেখো রাশিটির দুটি পদ আছে। প্রথম পদ 8a to the power 4, 8 এর গুণনীয়ক সংখ্যা নির্ণয় করি। প্রথমে দেখো এখানে প্রথম পদ কত? এখানে 8a to the power 4। এখন এটাই করে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 8 এর গুণনীয়ক সংখ্যা আমরা দুইভাবে বের করতে পারি, এক ভাগ দিয়ে অথবা এভাবে উৎপাদক অনুসারে। এই জোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা 2, এটা দিয়ে ভাগ দিই। 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, আবার 2 দিয়ে 4 কে ভাগ করলে 2। তাহলে 8 ইকুয়াল আমরা কত পেলাম? 2 × 2 × 2, অর্থাৎ এই 2 এগুলো গুণ করলাম, অর্থাৎ 2 কিউব। এটা পেয়েছি 8 ইকুয়াল। এরপর কি 2 কিউব কীভাবে হলো? তোমরা অবশ্যই জানো যে প্রত্যেকটি রাশি বা ডিজিটের পাওয়ার না থাকে তাহলে 1 আমরা বিবেচনা করি। দেখো গুণের সময় এই পাওয়ারগুলো যোগ হয়ে এই 3 হলো। 1 এর সাথে 1 যোগ করি, এরপর 1 যোগ করে 3 হয়। এভাবে দেখো এরপর কি আছে? এখানে 8 এর সাথে a to the power 4, অর্থাৎ এখানে a to the power 4 কয়টি? এই ভিত্তিটি কয়টি? এখানে যত পাওয়ার থাকবে ততগুলো গুণ আকারে লেখা যায়, অর্থাৎ a × a, অর্থাৎ 4টি a। তাহলে 4টি a to the power 4, এই জন্য আমরা কি করব? 3টি a লিখবো আর একটা a এইভাবে ভিন্ন একটি লিখে দেব, অর্থাৎ এটাকেও কিউব এটাকেও কিউব। আমরা 2a কিউব দিব, এটা ভিন্ন থাকলো। দেখো প্রথম পদ তাহলে আমরা কি পেলাম? আমরা প্রথম পদ থেকে পেয়েছি 2 কিউব, a কিউব আর একটি a, এভাবে পেয়েছি প্রথম পদ গেল। এরপর দেখো দ্বিতীয় পদ কি? এখানে 27। আমরা 27 এর কিভাবে বের করবো? এই 27 যেহেতু বিজোড় সংখ্যা, সর্বনিম্ন বিজোড় সংখ্যা 1, এরপর হচ্ছে 3, সুতরাং আমরা 3 দিয়ে ভাগ দেবো। 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 9, আবার অর্থাৎ ভাগফল 9 হলো, আবার 3 দিয়ে ভাগ করি, ভাগফল 3 হবে। এখন এই যে তিনটার সংখ্যা পেয়েছি, অর্থাৎ 27 ইকুয়াল হতে পারি 3 × 3 × 3, এভাবে লিখতে পারি, অর্থাৎ 3 কিউব। তাহলে দ্বিতীয় পদ কত? 27ab কিউব। তাহলে আমরা ইকুয়াল কি পেলাম? 27 ইকুয়াল পেয়েছি 3 কিউব। দেখো 3টি 3, তাহলে 3 কিউব। এরপর এখানে আছে কি? a আছে এবং b কিউব আছে। দেখো এখানে 3 কিউব এবং b কিউব পেয়েছি, এখানে এটা পেয়েছি, এটা ভিন্ন রাখলাম। এখানেও দেখো a আছে। তাহলে দেখো দুইটির মধ্যে এটাও a, এখানে একটা a, তাহলে a কমন যায়। তাহলে আমরা a প্রথমে কমন নিতে পারি, যেহেতু এই দুইটির মধ্যেই আমরা, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এই দুইটি পদের মধ্যে দেখবো প্রথমে কমন যায় কিনা, এরপর সূত্র অনুসারে লেখা যায় কিনা। এখান থেকে প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে a কমন নিতে পারি, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আছে ভিন্ন, এখানে একটি আছে ভিন্ন, অন্যগুলো আমরা সূত্র অনুসারে লিখতে পারি। অর্থাৎ 2a এভাবে, এই যে 2a এভাবে দিয়ে কিউব দিতে পারি, কারণ এটাও পাওয়ার 3, এখানেও 3, অর্থাৎ কিউব হয়, এই কিউব দিলাম। এরপর কি ইন্টু এই একটা a আছে, সেটা এটা হলো। এখানে কি হবে? এখানে ততটুকু একইভাবে 3b, এটাকে কিউব, এখানে একটা a থাকে, অর্থাৎ দুইটা প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে এই কমন নিতে পারি। তাহলে প্রথমে আমরা কমনটা নিই। দেখো কমন কিভাবে নিতে হয়। এখানে 5 ভাগে শুরু করলাম, এখানে a লিখলাম, 5 ভাগে শুরু করি, তাহলে কি থাকবে? 8a কিউব। এখানে যেহেতু 4 পাওয়ার, একটা কমন নিয়েছি, তাহলে এখান থেকে এই যে 4 পাওয়ার থেকে একটি কমে a কিউব হলো। তদ্রূপ একইভাবে এখানে প্লাস সাইন, এখানে এই যে a আছে, একটা a আছে, এটা কমন নিলাম, a থাকবে না, তাহলে 27b কিউব, এটা হলো। এখন কি করব আমরা? এখন আবার ইকুয়াল দিলাম, a লিখলাম, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ এই কত সংখ্যাকে, কোন সংখ্যাকে কিউব দিলে 8 হয়। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে 2 কিউব দিলে তাহলে 2 কিউব আর a কিউব, অর্থাৎ 2a আমরা এভাবে লিখে এভাবে ব্র্যাকেট দিয়ে কিউব দিতে পারি। 2 কিউব হলে 8 হবে, a কিউব হলে a কিউব হবে, এবার প্লাস সাইন। এখানে কি 3b, এই দেখো 3b কিউব, a কমন নিয়েছি, এ তো এখানে প্রথম চলে গেছে, এরপর 3b কিউব দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট দেই। এখন কি
এখন এটা আমরা সূত্র অনুসারে লিখতে পারি, কারণ এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি দেখো, আমরা সূত্রটি এখানে লিখে দিই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে এ প্লাস বি গুণের সময় এখানে প্লাস থাকবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এখানে মাইনাস হয়, এ হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। এটা সূত্র। এই সূত্র অনুসারে আমরা এখন এই অঙ্কটির সমাধান দেব। তাহলে কীভাবে করতে হবে দেখো, এখানে প্রথমে এ লিখি, এ লিখলাম, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দেই, অথবা সেকেন্ড ব্র্যাকেট এখানে না দিলে হবে। আমরা জানি যে সূত্রে এ কিউ প্লাস বি কিউ সূত্রে এ প্লাস বি, তাহলে ব্র্যাকেট এখানে পড়ে যায়। এ কি, এ হচ্ছে 2a প্লাস বি হচ্ছে 3b, এই এ প্লাস বি ব্র্যাকেট দেই। এরপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এর কারণ হচ্ছে এ স্কোয়ার হবে, এ হচ্ছে 2a, তাহলে 2a এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, স্কোয়ার। এবার মাইনাস এ বি, এ হচ্ছে 2a, এটাকে আমরা ব্র্যাকেট দিতে পারি, বি হচ্ছে 3b, এই দিলাম। এবার প্লাস বি কত 3b, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই। সূত্র অনুসারে লিখছি, এইটা হচ্ছে সূত্রের স্কোয়ার। দেখো এই যে বি স্কোয়ার লিখলাম, এখানে প্লাস সাইন, এরপর হচ্ছে এ বি অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ এ বি। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদকে এখানে এইটাকে এ মনে করছি, এটাকে বি মনে করছি, অর্থাৎ সূত্র লেখার সময় আমি বলেছি এটাকে এ মনে করি এই কিউব হলো, এরপর প্লাস সাইন এটাকে বি মনে করি এই কিউব হলো, তাহলে এই কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এটা। দেখো তারপর কি করবো এখন, এটা আমরা এভাবে লিখবো, প্রথমে এ লিখলাম, এই এটা লিখে দিলাম, এরপর ব্র্যাকেট 2a প্লাস 3b ব্র্যাকেট শেষ করি, আবার ব্র্যাকেট শুরু। এখানে 2k কিউব, এই যে 2, এখানে দেখো 2k স্কোয়ার, এই 2k স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু 2, এটার সাথে এটা গুণ না, এই যে ভিত্তিটি এটা দুইবার, যেহেতু এখানে 2 তাহলে দুইবার 3 হয়, ইতিপূর্বে এই 3 হয়েছিল, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3, এই যে 27, তাহলে 2k স্কোয়ার হলে 4 হয়, ak স্কোয়ার হলে a স্কোয়ার হয়। এর কারণে সেখানে পাওয়ার 1 এই 2 দিয়ে 1কে গুণ করি, সূত্র অনুসারে এটা হয়। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে a টু দ্য পাওয়ার m ইন্টু n, a টু দ্য পাওয়ার m ইন্টু n, তাহলে কী হলো a টু দ্য পাওয়ার m n, আর এটার সাথে এটা গুণ হয়ে এটা হলো, এটার সাথে এটা গুণ হলে এটা হয়। তাহলে কি বুঝতে পেরেছো? এরপর দেখো মাইনাস, এগুলো আমরা গুণ করবো, প্রথমে ডিজিটের সাথে গুণ করি, 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়, এখানে ভিন্ন অঙ্কর প্রতীক অর্থাৎ এবি লিখলাম, এরপর প্লাস সাইন 3k স্কোয়ার, 3 ইন্টু 3 9, bk স্কোয়ার বি স্কোয়ার, এই এটা হলো, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটা অ্যান্সার, এখানে লিখে দেই, এটা একটা অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছি অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।